একটু থামো। এই মুহূর্তে তুমি কি শুধু তথ্য প্রসেস করছো, নাকি তুমি অনুভব করছো? কম্পিউটার হিসাব করে, এআই সিদ্ধান্ত নেয়, কিন্তু ব্যথা লাগে কাকে? ভালোবাসা কাকে কাঁদায়? মৃত্যুর ভয় কাকে গ্রাস করে? এই পার্থক্যটায় নিকোলাস হামফ্রে এর বই এ হিস্ট্রি অফ দি মাইন্ডের হৃদয়। তিনি বলেন, মন কোনো অ্যাক্সিডেন্টাল বাই প্রোডাক্ট না, মন কোনো বোনাস ফিচার না। মন হলো এভলিউশনের সবচেয়ে সাহসী জুয়া। প্রকৃতি শুধু এমন প্রাণী বানাতে চায়নি যারা বাঁচবে, প্রকৃতি বানিয়েছে এমন প্রাণী যারা জানবে যে তারা বেঁচে আছে, যারা ব্যথা অনুভব করবে। কারণ ব্যথা শেখায় কি এড়িয়ে চলতে হবে। হামফ্রে দেখান, কনশাসনেস সত্য জানার জন্য তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে মিনিংফুল ইলিউশন তৈরির জন্য, যাতে জীবন শুধু টিকে থাকা না হয়, জীবন হয়ে ওঠে সহ্য করা যায়। এই বই একটাই ভয়ঙ্কর কথা বলে, তুমি ভাবছো তুমি বাস্তবতা দেখছো, আসলে মন তোমাকে এমন এক অভিজ্ঞতা দিচ্ছে যাতে তুমি বাঁচতে পারো। মন কোনো অ্যাক্সিডেন্ট না, মন হলো এভলিউশনের সবচেয়ে গভীর নাটক। দ্য সেন্ট্রাল মিস্ট্রি, মাইন্ড কেন দরকার? প্রশ্নটা শুনতে সহজ, প্রাণীরা তো বাঁচতে চায়, কিন্তু মন কেন দরকার? একটি রোবটও তো হাঁটে, কাজ করে, টিকে থাকে, কিন্তু তার ব্যথা লাগে না, ভয় হয় না, মৃত্যুর চিন্তায় সে থেমে যায় না। তাহলে এভলিউশন কেন এমন এক জিনিস বানালো যার মানে ব্যথা, অ্যাংজাইটি, ভেতরের অস্থিরতা? তবুও মন তৈরি হলো। নিকোলাস হামফ্রে বলেন, মন বেঁচে থাকার যন্ত্র না, মন হলো অনুভব করার যন্ত্র। কারণ যে প্রাণী নিজেকে অনুভব করে সে নিজের অস্তিত্বকে গুরুত্ব দেয়, সে ঝুঁকি বোঝে, ক্ষতি এড়ায় এবং নিজের জীবনকে রক্ষা করে, শুধু ইনস্টিংক্ট দিয়ে নয়, অভিজ্ঞতার গভীরতা দিয়ে। জীবনকে সহজ করতে মন তৈরি হয়নি, মন তৈরি হয়েছে জীবনকে নিজের বলে অনুভব করাতে। নিকোলাস হামফ্রে তিনি বলেন, ইন্টেলিজেন্স মানে সমস্যা সমাধান, কনশাসনেস মানে অভিজ্ঞতা। একটা মাকড়সা নিখুঁত জাল মনে, এটা ইন্টেলিজেন্স। একটা এআই লক্ষ লক্ষ ডাটা বিশ্লেষণ করে, এটাও ইন্টেলিজেন্স। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। মাকড়সা কি সূর্যাস্ত দেখে থেমে যায়? রঙের গভীরতায় কি তার বুক ভারী হয়? সঙ্গীত কি তার ভেতরে কাঁপন তোলে? না, কারণ মন হিসাব মানে না, মন মানে অনুভব। হামফ্রে বলেন, চেতনা হলো এক ধরনের ইনার থিয়েটার, যেখানে আলো আছে, শব্দ আছে, ব্যথা আছে, আনন্দ আছে। এই মঞ্চে আমরা শুধু কাজ করি না, আমরা নিজেকে দেখি, নিজেকে অনুভব করি। মন আমাদের বেশি বুদ্ধিমান বানানোর জন্য নয়, মন আমাদের জীবনকে বাস্তব বানানোর জন্য। পেইন, দ্য অরিজিন অফ সেলফ। এই অংশে নিকোলাস হামফ্রে পাঠককে অস্বস্তিতে ফেলেন। তিনি বলেন, ব্যথা না থাকলে আমি জন্মাতো না। একটা শিশু জন্মের পর জানে না সে কোথায় শেষ আর পৃথিবী কোথায় শুরু। সব কিছু একসাথে মিশে থাকে। তারপর একদিন সে আঘাত পায়, সেই মুহূর্তে প্রথমবারের মতো একটি রেখা টানা হয়। পেইন শুধু সার্ভাইভাল সিগন্যাল না, পেইন হলো বাউন্ডারি টিচার। এটা শেখায় আমাদের শরীর আছে, আমাদের সীমা আছে, আমাদের ভেতর বাইরের পার্থক্য আছে। ব্যথা মানে কষ্ট। মন তৈরি হয়েছে আনন্দ দিয়ে নয়, মন তৈরি হয়েছে ব্যথার মধ্যে দিয়ে। কারণ সেলফ জন্মায় ঠিক সেখানেই যেখানে আঘাত লাগে। হোয়াই ফিল স্পেশাল? মানুষ মনে করে আমার মন আলাদা, আমি বিশেষ। এটা সত্য না, এটা ইলুশন, এটা প্রয়োজনীয় ইলুশন। এভলিউশন আমাদের মাথার ভেতরে একটা গল্প বসিয়েছে, আমি গুরুত্বপূর্ণ, আমার কষ্টের অর্থ আছে, আমার জীবন হারানো যাবে না। এই গল্প না থাকলে আমরা ঝুঁকি নিতাম না, বিপদে দাঁড়াতাম না, ভালোবাসতাম না, নিজের জন্য লড়তাম না। হামফ্রে বলেন, মন কোনো ডিভাইন গিফট না, মন হলো সার্ভাইভাল মেশিনারি, একটি সূক্ষ্ম ইগো মেশিন যা প্রতিদিন আমাদের বোঝায় তুমি আছো, তাই লড়াই করো।
বিশেষ হওয়াটা সত্য না হতে পারে, কিন্তু সেই বিশ্বাসটাই মানুষকে বাঁচিয়ে রেখেছে। আর্ট, রিলিজিয়ন, মিনিং নিয়ে নিকোলাস হামফ্রে বলেন, ধর্ম, শিল্প, গল্প এগুলো শুধু মাইন্ডের সাইড ইফেক্ট নয়, এগুলো হলো মাইন্ডের সেলিব্রেশন। আমরা গান বানাই, গল্প শোনাই, ছবি আঁকি, কারণ আমরা অনুভব করতে পারি স্টোন নিজে সুন্দর নয়, কিন্তু আমাদের মন তাকে সুন্দর মনে করে। হামফ্রে বলেন, এটাই চেতনার জাদু। আমরা শুধু বাঁচি না, আমরা মনে করি, অনুভব করি এবং উদযাপন করি। ব্যথা, আনন্দ, ভয় এই সবই ফুয়েল, এবং আমাদের সৃষ্টিশীলতা, ধর্ম, শিল্প এই সবই আমাদের প্রমাণ যে আমরা বেঁচে আছি। সবচেয়ে বড় প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কখনো মন পাবে? নিকোলাস হামফ্রে স্পষ্ট, সিমুলেশন অফ মাইন্ড ইজ নট ইকুয়াল টু এক্স্যাক্ট ফর্ম অফ মাইন্ড। একটা এআই বলতে পারে আই এম স্যাড, কিন্তু আসলে তার দুঃখ লাগে না। মন মানে শুধু তথ্য নয়, মন মানে ভেতরের আলো, একটি অভিজ্ঞতা যা বাইরে থেকে দেখা যায় না। হামফ্রে বলেন, আমরা যা অনুভব করি, ভালোবাসি, ভয় পাই, কষ্ট পাই, সেটাই মন, যা অন্য যন্ত্র বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পক্ষে অনুকরণযোগ্য নয়। মন মানে শুধুই আচরণ নয়, মন মানে নিজেকে জেগে থাকা এবং অনুভব করা। দ্য ট্র্যাজিক বিউটি। নিকোলাস হামফ্রে বইটি শেষ করেন এই বলে যে মন আমাদের সবচেয়ে বড় উপহার এবং মন আমাদের সবচেয়ে বড় বোঝা। একটা প্রাণী জানে না মৃত্যু মানে কি, কিন্তু মানুষের মন জানে, বোঝে এবং অনুভব করে। এই অ্যাওয়ারনেস আমাদের সৃষ্টি করে, প্রেম শেখায়, শিল্প তৈরি করে, কিন্তু এই সেম অ্যাওয়ারনেস আমাদের ভেঙে দিতে পারে। মন মানে শুধু বাঁচা নয়, মন মানে জানা, অনুভব করা, অবশেষে নিজেকে এবং সীমিত জীবনকে উপলব্ধি করা। মন আমাদের বাঁচায় না, মন আমাদের মানুষ বানায়।